ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশে ধাওয়া, লুণ্ঠিত ৩১টি গরুসহ ট্রাক ও হেলপার জীবিত উদ্ধার। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে ডাকাতির শিকার হওয়া ৩১টি ষাঁড় বাছুর বোঝাই একটি ট্রাক পুলিশের শ্বাসরুদ্ধকর ধাওয়ার মুখে উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করার পাশাপাশি ডাকাতদের জিমলি দশা থেকে হাত পা বাঁধা অবস্থায় ট্রাকের হেলপারকে উদ্ধার করে পুলিশ। তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ডাকাত চক্রের সদস্যরা হাওড়ে পালিয়ে যায়। আজ শনিবার ভোর রাতে জেলার সরাইল উপজেলার ধরন্তী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, সিলেটের জয়ন্তপুর থেকে ৩১টি ষাঁড় বাছুর বোঝাই করে একটি ট্রাক নরসিংদীর একটি পশুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে হবিগঞ্জ পার হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ও চান্দুরা এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছালে একদল ডাকাত মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকটির গতিরোধ করে। ডাকাতরা চালক ও হেলপারকে মারধর করে এবং হাত চোখ বেঁধে ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এক পর্যায়ে ট্র্যাকে থাকা গরুর রাখাল কোনোমতে পালিয়ে গিয়ে মালিককে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা 999-এ কল করে পুলিশের সহায়তা চান। এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, 999-এ কল পেয়ে বিজয়নগর থানা পুলিশ দ্রুত ডাকাতদের ধাওয়া শুরু করে। ডাকাতরা ট্র্যাকটি নিয়ে সরাইল থানা এলাকায় প্রবেশ করলে বিজয়নগর ও সরাইল এই দুই থানার পুলিশের সমন্বিত অভিযানে লুণ্ঠিত ট্র্যাক ও গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, গভীর রাতে কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় টহলরত পুলিশ যাত্রীবাহী বাসের যাত্রীদের মাধ্যমে বিজয়নগর থেকে গরু ভর্তি ট্রাক ডাকাতির খবর পায়। তাৎক্ষণিকভাবে পুলিশ ট্রাকটির পিছু নেয়। পুলিশের ধাওয়া টের পেয়ে ডাকাতরা ঢাকা সিলেট মহাসড়ক ছেড়ে সরাইল বাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে প্রবেশ করে। বেতারবার্তার ওয়্যারলেসের ভিত্তিতে ধরন্তী ব্রিজ এলাকায় চেকপোস্ট বসানো হলে ডাকাতরা বেপরোয়া গতিতে সেটি ভেঙে পালানোর চেষ্টা করে। এ সময় তারা দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে গাড়ি চাপা দেওয়ারও চেষ্টা করে। ওসি আরও জানান, পরে পুলিশের টানা ধাওয়ার মুখে কোণাঠোসা হয়ে ধরন্তী এলাকায় ট্রাকটি ফেলে ডাকাতরা পাশের হাওড়ের অন্ধকারে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে লুণ্ঠিত ৩১টি ষাঁড়সহ ট্রাকটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মিনি পিকআপ, একটি আইফোন, একটি ব্যাগ, গাড়ির চাবি ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। এছাড়া ডাকাতদের ফেলে যাওয়া পিকআপ থেকে হাত পা বাঁধা অবস্থায় ট্রাকের হেলপার মোহাম্মদ হুমায়ুন কবির বিপ্লবকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারির জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। বিষয় হলো, আমি সিলেট জয়ন্তপুর থেকে গরু লোড দিয়েছি। আমি হলো ট্রাক ড্রাইভার, আমি তো ভাড়া মারছি। হ্যাঁ, আমাকে ওই যে পিকআপ ধরা পড়ছে, ওই পিকআপ আমাকে একবার মিরপুরে একটা হালকা চাপ দিয়েছে। মানে গাড়ি ছিল, সেখান তো বুঝতে না চাপ দিচ্ছে। যে গাড়িকে ধরার লেগে আমি টাইনে আসছি, গাড়িকে আমি ধরতে পারিনি। গাড়িতে কোথায় লুকায় এসে আমি গাড়ি আর পাই নাই। তারপরে এই তেলেপাড়া মাধবপুর পার হয়ে এসে ওই যে আপনার ওই জায়গার নাম চন্দড়িয়া ওই জায়গাতে ওই পিকআপ আর একটা হাইস নোয়া গাড়ি, দুই গাড়ি ওভারটেক করে আমাকে সামনে ব্যারিকেড দিয়ে দেয়। ব্যারিকেড দেওয়ার পরও গাড়ি হেল্পার পার্টিকে মারে, আমাকে মারে। তাও ব্যারিকেড মারার পরও গাড়ি আমি আগ পিছ করে গাড়ি পাথারে ব্যারিকেড দিয়েছি, জানি ওদিকের গাড়িও আসতে দেবো না, এদিকে তার লোকজন নেমে আমাদেরকে উদ্ধার করবে। কেউ আমাকে আগাইলে তো আমাকে জোর করে নামিয়ে মারি ধরে ওদের হাইসে আমাকে তুলিয়ে মুখ টুক চোখ বাঁধিয়ে তুলিয়ে চলে গেল। ওদের ড্রাইভার দিয়ে গাড়ি স্টার্ট করে দিয়ে চলে আসলো। আমাকে নিয়ে যায় আপনাকে ওই তেলেপাড়া পার হয়ে শাস্তাগঞ্জের আগে ওই বিলের মধ্যে আমাকে ফেলেছে। আমার চোখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল, দেওয়ারা ফেলে চলে গেল। ওখান থেকে আমি আবার রাত্রে 1.5 কিলো হাঁটতে আইসাম। ওখানে একটা হোটেল আছে, ওই হোটেলে আমি এসে উঠলাম। আমাদের রাস্তায় একটা গরু গাড়ি ছিল, ওর মোবাইল থেকে আমি নম্বর নিয়ে আবার আমার মহাজনকে আমি আবার ফোনে জানাইলাম এই ঘটনা এই হয়েছে। আর এই রাখাল আর এই যে একটা বুড়া মানুষ ছিল, এরা পাছন দিয়ে যে ভোট পাইলে গেছে দিয়ে এরা ওই ত্রিপুল লাইনে ফোন দিয়েছে। চান্দুরা এলাকা, বিজয়নগরের চান্দুরা এলাকায় একটা গরুবাহী ট্রাক ডাকাতের কবলে পড়েছে। এই সংবাদ আসার সাথে সাথে আমাদের মহাসড়কের দায়িত্বরত যতগুলো পুলিশ টিম, আমাদের সরাইল থানার যে টিমগুলো আছে এদেরকে আমি সতর্ক করি। মহাসড়কের দায়িত্বরত তখন অফিসার এসআই বক্তিয়ার এবং এসআই তানভীর, ওদেরকে বিষয়টা জানালে ওরা অনুসরণ করতে থাকে একটা গাড়ির জন্য, অপেক্ষা করতে থাকে। যখন তাদের গোচরে ও ট্রাকটা আসছে,
এরা তাকে অনুসরণ করতে থাকে। ওদের অনুসরণটা বুঝতে পেরে ট্রাকটা ডাকাতরা মূল সড়ক থেকে না নিয়ে এই নাসিরনগর দিকে ঢুকে ফেলে। তখন তারা বেতার যোগে নাসিরনগর এলাকায় ওই রোড নাসিরনগর রোডে আমাদের যে ডিউটিতে থাকা ধরনতে ওই ডিউটিকে বলার পরে তারা রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করে গাড়িগুলো আটক করার জন্য। ওই প্রতিবন্ধকতা ঠেলে তাদেরকে প্রায় হত্যার চেষ্টা করে, গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, গাড়িটি আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে এসে কারণ বিল্লে ধরনতে তার সাহসিকতায় গাড়িটা আটক করতে সক্ষম হয়। ডাকাতরা দুই পাশে হাওরের পানিতে পালাই যায়। আর তখন পুলিশ যাইয়া গরুবাহী 31টা গরু সহ ট্রাকটা আটক করে এবং ডাকাতদের ব্যবহার করা একটা পিক আপ ওটা সহ আটক করতে সক্ষম হয় এবং অনুসন্ধান করে এই তল্লাশির পিক আপের মধ্যে ইয়াকে পাওয়া যায়, যে গাড়ির হেল্পারকে হাত পা বাঁধা অবস্থায় তাকে জিম্মি করে রেখেছিল। তাকে উদ্ধার করে পরবর্তীতে আমরা আইনি যে কার্যক্রম গাড়ি এবং আলামতগুলো জব্দ করে